হাজারীবাগের কলোনিতে প্রকাশ্যে ২৪ ঘণ্টা মাদক বেচাকেনা। বিস্তারিত দেখুন মুস্তাফিজের প্রতিবেদনে। ঢাকার হাজারীবাগ থানাধীন একটি কলোনি এলাকায় প্রকাশ্যে ও নিরবিচ্ছিন্নভাবে মাদক কেনাবেচা চলার চিত্র উঠে এসেছে অনুসন্ধানে। দিন রাত ২৪ ঘণ্টায় রাস্তায় দাঁড়িয়ে চলে এই অবৈধ লেনদেন। অনুসন্ধানকালে দেখা যায়, রাস্তায় আমরা অবস্থান নেওয়ায় এক ব্যক্তি আমাদেরকে সরাসরি জিজ্ঞেস করছে কি লাগবে। মাদকের দাম নিয়েও প্রকাশ্যে দর কষাকষি করা হয়। এক পর্যায়ে জানানো হয় একটি দোকানের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করতে বলা হয় আমাদের। কত 12.5 কত 500 আগে দেবো কেমনি আমি তো 300 300 না অসুবিধা না। প্রথমে মাদক না দেখিয়েই টাকা দেওয়ার জন্য বলা হয়, তবে টাকা আগে না দিয়ে পণ্য দেখার কথা জানালে অপেক্ষা করতে বলা হয়। পরে আমাদের চোখে পড়ে একটি পুলিশের গাড়ি মাদক স্পটের সামনে দিয়ে যাচ্ছে, তাদের চোখে পড়ে না। অথচ হাজারীবাগ থানায় খুব কাছেই কলোনি অবস্থিত। পরে কালো জামা পরা আরেক যুবক এসে একইভাবে অর্ডার নেওয়ার চেষ্টা করে এবং বলে কি পরিমাণে লাগবে, 50 গ্রাম কিনছি কিনা। এই সময়ের মধ্যেই কালো জামা পরা আরেক যুবক এসে একইভাবে অর্ডার নেওয়ার চেষ্টা করে এবং কি পরিমাণে লাগবে তা নিশ্চিত পরবর্তীতে যাকে মাদক আনতে পাঠানো হয় সে আচরণে সন্দেহ প্রকাশ করে হঠাৎ প্রশ্ন তোলে, কেন ভিডিও করা হচ্ছে। কিছুক্ষণ পর সে কালো জামা পরা যুবকও এসে একই প্রশ্ন করে। আর আমি আর আগে এরপর যিনি মাদক সরবরাহ করতে আসেন তিনি প্রকাশ্যেই নিজের বিরুদ্ধে থানায় একাধিক মামলা করেন। মামলা করার কথা উল্লেখ করে দাবি করেন, তবুও তার কিছুই আসা যায় না। এলাকা জুড়ে এ সময় ঝুঁকিপূর্ণ শ্রেণীর লোকজনের আনাগোনা লক্ষ্য করা যায়। পথচারী, রিকশাওয়ালা, বাইক যোগে একের পর এক ব্যক্তি এসে দ্রুত মাদক সংগ্রহ করে চলে যাচ্ছে। পুরো লেনদেন প্রক্রিয়াটি এতটাই স্বাভাবিক ও প্রকাশ্যে ঘটে যে দেখে মনে হয় এটা কোনো বৈধ ব্যবসা। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো যে রাস্তায় প্রকাশ্যে এমন মাদক বাণিজ্য চলছে, তার অপর পাশে একটি গুরুত্বপূর্ণ সীমান্তরক্ষী বাহিনীর সদর দফতরের এলাকা অবস্থিত। এত সংবেদনশীল স্থাপনার কাছাকাছি এলাকায় দিনের পর দিন এভাবে মাদক কেনাবেচা করাটা নানা রকমের প্রশ্ন তুলে আনছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই কলোনিতে মাদক ব্যবসা চললেও কার্যকর কোনো অভিযান বা নজরদারি চোখে পড়েনি। ফলে মাদক কারবারিরা আরও বেপরোয়া হয়ে উঠছে এবং এলাকার তরুণ সমাজ ধ্বংসের মুখে পড়ছে। এ অবস্থায় প্রশ্ন উঠেছে, হাজারীবাগের কলোনিতে প্রকাশ্যে চলা এই মাদক বাণিজ্যের বিরুদ্ধে আদৌ কি কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হবে, নাকি প্রশাসনের নীরবতাই অপরাধীদের আরও বেশি সাহস যোগাবে।